কালকে চোপার ভিডিওতে মানে কমিউনিটি পোস্টে একটা ভিডিও পোস্ট করা হয়েছে। তো সেখানে আমরা জানতে পারলাম কিভাবে চোপা একজন সমাজসেবীর সাথে কাজ করতে গেছে এবং সেই সমাজসেবীর কিছু কথা সেখানে শুনতে পারলাম। তো উনি কি বললেন? উনি বললেন যে কিভাবে ওনার কাছে একজন গেছিলেন এবং উনি বাচ্চাটার জন্য সাহায্য চেয়েছিলেন, যেহেতু সেই সমাজসেবী চাইল্ড ওয়েলফেয়ারের জন্য কাজ করছেন। তো তারপর সেই ভদ্রলোক কিছু কিছু ভিডিও দেখতে শুরু করলো, যারা ফাইট করছে ফর অ্যান্ড এগেনস্ট দুজনের ভিডিও দেখতে শুরু করলো। তারপর চোপা যোগাযোগ করেছে, যোগাযোগ করার পর বলেছে যে এই ব্যাপার এবং কেন চোপা কোনো বাচ্চা নিয়ে কথা বলতে পারবে না, চোপা দেখা করতে পারবে না, মিউচুয়াল ডিভোর্সের মাঝে কি কি ইসে দেওয়া হয়েছিল, স্লট দেওয়া হয়েছিল, সেইখানে সবকিছু ভদ্রলোক দেখছে। দেখুন, এই কথাগুলি হওয়ার পর কালকে আমাকে অনেকেই ভেবেছিল যে দিদি তুমি কিছু বলছো না কেন। এই কথাগুলো তো আমি আগেই বলেছি। ভারতবর্ষের না, অল ওভার ওয়ার্ল্ডের আইনে একটা বাচ্চা, স্পেশালি বিলো 7 ইয়ার্সের বাচ্চার দায়িত্বে তার মা পাবেই পাবে, পাবেই পাবে। মা যাই হোক, যদি মা প্রস্টিটিউটও হয়, মা দেহ ব্যবসায়ীও হয়, তাও কিন্তু বাচ্চার অধিকার, মার চরিত্রের সাথে বাচ্চার রিলেশন নেই। হ্যাঁ, এখন হচ্ছে খারাপ পরিবেশ, খারাপ জায়গাতে থাকলে বাচ্চা ভালো হবে কিনা, ভালো থাকবে কিনা, সেটা জুডিশিয়াল আইন দেখে নেবে, কোর্ট দেখে নেবে। এখানে আমি, তুমি, ভিউয়ার্স, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধু কন্ট্রোভার্সি করবে নিজেদের ভিউজের জন্য, সেখানে সেই দলে আমিও আছি। তো আইন কারোর বাপের কেনা নয়, আর আইন সবার, সবার জন্য সমান, ঠিক আছে? ওই যদি বাচ্চাটাকে না দেওয়া হয়, এই করব ওই করব, ধর্ণা দেব, ভেবে দেখো দিল্লির মতো শহরে কেজরিওয়াল জেলের ভেতরে আছে, তার জন্য ধর্ণা হয়নি, তার জন্য আন্দোলন হয়নি, ছাড়া পেয়েছে। ধর্ণা দিলে আর আন্দোলন করলে যদি আইনটাকে হাতে নেওয়া যেত না, তাহলে সবাই নিয়ে নিত, তাহলে আর এত বড় বড় মন্ত্রীরা জেলের পিছনে হতো না, ঠিক আছে? সেখানে দাঁড়িয়ে আইন যেটা সঠিক সেটাই করবে, যেটা বাচ্চার জন্য ভালো সেটাই করবে। বাচ্চার জন্য মার থেকে বেশি কিছু ভালো হতে পারে না। তার সুস্থ স্বাভাবিক মানসিক সুস্থতার জন্য বাচ্চার কাছে মার দরকার সবচেয়ে বেশি। এখন তোমরা বলবে দিদি চোপা তো মার যাতো না, চোপা বাচ্চাটাকে কেন আগে নিল না, ব্লা 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 ব্লা, এইসব কোশ্চেন শুনতে 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 কান ভরে গেছে। তো আসল কথা কি, বাচ্চাটাকে ব্যবসা করার জন্য রাখ। ভারতবর্ষের এই আইনটা নাই যে আজকে ভারতের জায়গায় যেটা সুইডেন, নরওয়ে এইসব জায়গাতে হতো না, বাচ্চাটাকে না মা পেত না বাবা পেত। এই জিনিসটা হওয়া খুব দরকার। চোপার বাচ্চাটা মা এবং বাবা দুজনের কারোর কাছেই থাকার যোগ্যতা নেই। বাবা বাচ্চাটাকে বিক্রি করছে, অবশ্যই বাবার সার্কেলের লোকরা বাচ্চার ফটো লাগিয়ে 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 বিক্রি করছে। বাবা দেখছে চোখ খুলে, একবারও বলেছে তোমরা আমার বাচ্চার ফটোটা কেউ লাগাবে না? বলেনি। বাচ্চা কি বিক্রি জিনিস? বলতে পারতো যে আমাকে বিক্রি করো, আমার থাম্বনেল, তোমাদের নিজেদের মুখের থোবরা ভ্যালু নেই, আমার মুখটা ধারণ নাও, কিন্তু বাচ্চাটার মুখটা নিও না, ওর ভবিষ্যৎটা আছে। বলেনি, বলেনি বাচ্চার ভিডিও ক্লিপস এরকম ভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের চ্যানেলে লাগিও না, বলেনি। কারণ দল সংগঠন সঙ্গে রাখতে লাগবে। তো এই জিনিসগুলি আজকে ভারতের বাইরে অন্য জায়গাতে হলে হয়তো বাচ্চাটাকে ফেস করতে লাগতো না। বাচ্চাটাকে ঘর থেকে কেউ একটা কমপ্লেন করে দিত, কমপ্লেনের বেসিসে তখন এই চ্যানেলগুলি দেখতো, চ্যানেলের মধ্যে বাচ্চার মুখটা দেখতো, চ্যানেলের মুখের ভাষাগুলি শুনতো, তুরন্ত বাচ্চা 18 বছর পর্যন্ত ওইখানেই থাকতো। তারপর দেখা যেত 18 বছর হয়ে গেলে পরে ভাবা যেত। এইরকম আইন ভারতবর্ষে হওয়া খুব দরকার। চোপার সন্তানকে দেখার পর আমার এটাই মনে হয়েছে, আজকে এই নির্মম জগতে একটা বাচ্চাকে আমরা শেষ করে দিলাম শুধুমাত্র ভিউজের জন্য, শুধুমাত্র নিজের চ্যানেল গ্রো করার জন্য বাচ্চার সাথে বাচ্চার মা বাবাকে আলাদা করে দিলাম। আমার স্বার্থের জন্য আমি একটা বার, হয়তো কিছুই হলো না হলে, হয়তো অক্টোবর মাসে মিল হয়ে গেল হলে, কিন্তু কন্ট্রোভার্সি নামক নোংরা জগৎটা এটাকে শেষ করে দিল, শেষ করে দিল। কারণ নিজের চ্যানেল গ্রো করার জন্য মানুষ মানুষকে শেষ করে দিতে পারে, তার প্রমাণ হচ্ছে চোপার বাচ্চাটা। তো সেখানে ভদ্রলোক বলেছে যে হ্যাঁ বাচ্চা দুজনের কাছে, এবং বাচ্চাটা কোনোদিনই চোপা একা পাবে না, এটাও ভুল। চোপা যদি খুব খুশিতে থাকে বাচ্চা আমি একা পাবে না, বাচ্চা চোপা একা পাবে না, বাচ্চা দুজনের মধ্যে কাছে থাকতে লাগবে।
যেটা আমি আগেও বলেছিলাম, মাঝখানে কথা উঠেছিল, বোর্ডিং স্কুল বোর্ডিং স্কুল বোর্ডিং স্কুল। চোপার সন্তানের বাবা বসে গেল কথা বলতে, হ্যাঁ এই কি অবস্থা, বোর্ডিং স্কুলে দেওয়ার কথা হচ্ছে, শুনে অবাক হয়ে গেলাম। এই যে ফালতু কথা, একটা বড় ব্লগার, ওর সন্তান ও জানে না, ওর মতামত ছাড়া বাচ্চাটাকে বোর্ডিং স্কুল দেওয়া হয়ে যাচ্ছে, গল্পের গরু গাছে উঠাতে উঠাতে। এবং এটা এই বাচ্চাটার বাবাও সাপোর্ট করলো। কি করে বোর্ডিং স্কুল আসতে পারে, কি করে মন গড়া কাহিনী বলতে পারে, শুধুমাত্র নিজের ভিউজ কামানোর জন্য। রে, যেই টাকা রোজগার হচ্ছে বিনিময়ে অন্যের সংসার ভেঙে জ্বালিয়ে পড়ে অন্যদের মাথাটাকে নষ্ট করে চিবিয়ে খাওয়া, সেই টাকাটা থাকবে তো? দিনের শেষে কিন্তু আমাদের এটা ভাবতে লাগবে। বোর্ডিং স্কুল কথাটা সে জানে না, সেই সন্তানের বাবা, সেই সন্তানের বাবা। অথচ কালকে সে ভদ্রলোক বললেন যে বাচ্চাটার, ইয়েস, এই বাচ্চাটার কোনো রকম ডিসিশন আজকে না, যদি চোপাও যদি পায়, বাচ্চাটার ভালো মন্দ খারাপ কোনো ডিসিশন বাচ্চার বাবা একা নিতে কোনো দিন পারবে না, মা একা নিতে কোনো দিন পারবে না। দুজনের জয়েন্ট ডিসিশনে বাচ্চাটা বড় হবে, এটা সব জায়গাতেই আছে। চোপা চাইলে বোর্ডিং স্কুল দিয়ে দিল, হবে না, সন্তানের বাবার পারমিশন লাগবে। ঠিক সন্তানের বাবা দিয়ে দিল না, চোপার পারমিশন লাগবে। কিন্তু এগুলি রটিয়ে যাওয়া হয়েছে। এবার উনি বলেছেন 7 বছর বয়সের পর বাচ্চাটা যদি ভালো না থাকে, বাচ্চাটার বাবা এপিল করতে পারে। ইয়েস, বাচ্চাটার বাবা এপিল করতে পারবে, এবং সেই এপিলটাতে বাচ্চাটাকে আনা হবে, জিজ্ঞেস করা হবে তুমি কার কাছে থাকতে চাও বা কার কাছে ভালো থাকবে। শুধু সে বাচ্চাটা বললেই হলো না যে আমি অমুক কাছে থাকবো, কারণ বাচ্চাটার পড়াশোনা স্কুলিং সবটাই কিন্তু এই 18 বছর পর্যন্ত বাচ্চাটা কিন্তু কোর্টের আওতায় চলে এলো। তো বাচ্চাটা যদি এখন বাচ্চাটাকে একটু শিখিয়ে দিল, তার বাড়িতে বলিস এবার কোর্টে গেলে বাবা তোমাকে মেয়ে দেবো, তুমি মার কাছে থাকবে বাবার কাছে থাকবে, হবে না। তখন কোর্ট দেবে, বাচ্চা যদি বলেও কোর্ট দেখবে, আচ্ছা স্কুলের রেজাল্টটা দেখাই তো, আচ্ছা রেজাল্টটা ভালো আছে তাহলে কি দরকার, ভালো স্কুলে পড়ছে কি দরকার, আচ্ছা এই জিনিস শিখছে তাহলে কি দরকার। তো এইগুলি দেখেই বিচার হবে। তাই আমরা কন্ট্রোভার্সি কেটে চাইলাম বাবা বাবা, চাইলাম মা মা, না, বাবা চাইলেও হবে না, মা চাইলেও হবে না, যেটা কোর্ট বলবে সেটাই হবে। এবার আসছে, ওদিন আমাকে পরশুদিন আত্মনাকে লিখেছিল ভিডিওতে, আমি আর কালকে কোনো কন্ট্রোভার্সি ভিডিও করিনি, যে বাচ্চাটাকে ওই জায়গা থেকে, মানে যেখানে এখন চোপার সন্তানের বাবার যেখানে কাছে আছে সেখান থেকে সরিয়ে দিলে বাচ্চাটা হয়তো একটুখানি মানে হড়বড় হয়ে যেতে পারে, কারণ এতদিন ওইখানে বড় হয়েছে, ওই পরিবেশে থেকেছে, হ্যাঁ, তো ওইখান থেকে চলে গেলে বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারে, খুব তাড়াতাড়ি ভুলে যেতে পারে, এটা একটা প্লাস পয়েন্ট। তাছাড়া বাচ্চাটা ওইখানে গেলে খারাপ থাকবে বা বাচ্চার প্রথম দিন কষ্ট হতে পারে, হ্যাঁ 2-3 দিন 4 দিন 5 দিন হয়তো সে খুঁজতে পারে, ভাবতে পারে, বলতে পারে বাবা কোথায়, ঠাম্মা কোথায়, দাদু কোথায়। ধীরে ধীরে কিন্তু ও নিজেকে ওইখানে ওই রঙে রাঙিয়ে নেবে। আর রইল বাকি জায়গা, এই জায়গা থেকে এক জায়গায় চলে গেলে কেমন ফিলিংস হয়, এগুলি দেখো, এগুলি যারা সবসময় এক জায়গায় থাকে ওদের এরকম মনে হয়। মানুষ বলে না যে হ্যাঁ বিয়ে করে আসলাম কেমন হলো, মানুষ দেশ থেকে দেশে যায়। আর্মিরা 3 বছর পর পর ট্রান্সফারেবল যায়, নট অনলি আর্মি ছাড়া বিভিন্ন এরকম জব আছে যাদের 3 বছর পর পরে বিভিন্ন জায়গায় যায়। সেটা তো আমাকে তো বুঝতে পারি। নট অনলি আমরা কালচার ডিফারেন্টে থাকি, নট অনলি আমরা স্কুল ডিফারেন্ট লেভেলের থাকে, প্রোনাউন্সিয়েশন টিচারদের ডিফারেন্ট থাকে, তোমার কি বলে রিলিজিয়ান, হ্যাঁ, যেরকম নর্থ ইস্ট এরকম নাগাল্যান্ড, মেঘালয়, ওখানে মোটামুটি খাসি কালচার মানে খ্রিস্টান কালচার চলে। ডিফারেন্ট রিলিজিয়ান, ডিফারেন্ট কালচারে বাচ্চারা বড় হয়, সেটা বাচ্চাদের অ্যাডাপ্টেবিলিটি বাড়িয়ে দেয়। ঠিক আছে, যারা ভাবে ওরে বাবা দেশের বাড়ি কিভাবে যাবো, তো এইসব হচ্ছে একটা অন্যরকম চিন্তাধারা। এগুলি কোনো চিন্তাধারাই না, যারা ওইরকম লাইফস্টাইলে থাকে কোনো চিন্তাধারাই না। তাছাড়া আছে আরেকটা কথা, এটা না বললেই না, সেটা হচ্ছে কি, এই যে বিভিন্ন জায়গা, শুধু তো ভারতবর্ষের ভেতর সন্তান তো এমন ধরে যাচ্ছে না, মানুষ ভারতবর্ষের বাইরেও এমন লোক আছে, আজকে সিঙ্গাপুর, কালকে চায়না, পরশু ইউকে, বাচ্চা নিয়েই শিফট হচ্ছে। বাচ্চা ক্লাস 1 to 4 ইউএসএ তে পড়েছে, ইউএসএ থেকে বাবা ট্রান্সফার আসলো সিঙ্গাপুর থেকে ভালো লাগলো না, কত 8 পর্যন্ত পড়লো, 8-এর পরে চলে গেল, বাবার আরো হাই প্রোফাইল চাকরি পেলো, দুবাই চলে গেল, বাচ্চা 8 থেকে 12 দুবাইতে করলো। এইরকমও আছে, নট অনলি সেম এরিয়া, ডিফারেন্ট কান্ট্রি, যেটা কিনা সম্পূর্ণ আলাদা। তো ওইরকম জায়গাতেও বাচ্চা বড় হয়, এতে বাচ্চাদের কোনোদিনই অন্যরকম অসুবিধা হয় না, বরং এনভায়রনমেন্টে বাচ্চা নিজেকে ঢলে দিতে পারে। এবং এইসব বাচ্চারা
তাড়াতাড়ি পৃথিবীটাকে এক্সপ্লোর করতে পারে, বুঝতে পারে, মিশতে পারে, কমিউনিকেশন স্কিল বেড়ে যায়। এইসব জিনিস চোপার সাথে হবে না। চোপার বাচ্চা সেই একই বেল্টে থাকবে মোটামুটি, হ্যাঁ এরিয়াটা আলাদা কিন্তু বেল্ট তো ওইটাই, মোটামুটি কালচারও ওইটাই পাবে। ওইরকম স্কুল, ওইখানে যেরকম স্কুলে পড়ছে চোপার পাশেও সেরকম স্কুলেই পড়বে, সেরকম কোনো প্রবলেম চোপার সন্তানের হবে না। আর বাচ্চারা খুব কাদা মাটির মতো থাকে, ওদেরকে যেই আকারে দেবে সেই আকারে বাচ্চাটা ধারণ হয়ে যায়। কাপ বানালে কাপ, প্লেট বানালে প্লেট, হ্যাঁ যেটা বানাবে সেটাই হবে, সেইগুলি ভাবার কোনো দরকার নেই। তো যারা সারা জীবন এক জায়গায় থেকে ওই একই এরিয়ায় থেকে বড় হয়, এদের কাছে মনে হয় বাবা এখান থেকে ওইখান থেকে ভাবতে গেলে পৃথিবীটা এইটুকু। আজকাল গ্লোবাল ওয়ার্ল্ডের জমানা, শুধু অনলাইন আর এই মোবাইল খুলেই গ্লোবাল ওয়ার্ল্ড স্বপ্ন দেখার কোনো মানে হয় না। প্রচুর ভারতে, আর সবচেয়ে বড় কথা 18 বছর বয়সের পর মোটামুটি যারা ভালো স্টুডেন্ট হয় ওরা কিন্তু নিজের শহর, নিজের জায়গা, নিজের স্টেট ছেড়ে অন্য শহরে, অন্য স্টেটে, অন্য জায়গাতে পড়তে চলে যায়। 18 বছরের পরে যেসব মানুষরা কেরিয়ারিস্টিক হয় বা কেরিয়ার নিয়ে, যে ফিল্মি লাইনে যাবে সে মুম্বাই সাইডে বিভিন্ন ইনস্টিটিউটে যাবে, ওইসব সাইডে ওয়েস্টে যাবে। তো ডিফারেন্ট, যাদের আইটি সেক্টরে কাজ করার ইচ্ছা বা আইটি পড়ার ইচ্ছা সাউথে ব্যাঙ্গালোর যাবে, সেখানে খাওয়াটাও ওদের নিতে লাগে। তো বাবা মার কোলে বসে বাচ্চা বড় হওয়ার সে দিন বহু যুগ আগেই চলে গেছে। রেখেছো বাঙালি করে মানুষ করনি, তো প্রফুল্ল মনে আছে সে বিশাল ডায়লগ। তো এই কথাটা হচ্ছে এটাই যে চোপার সন্তানের কোনো ক্ষতি হতে পারে বা চোপার সন্তান ওখানে খুঁজবে নো ডাউট এক দুদিন, কিন্তু ওটা ওই জায়গাতে নিজেকেও ঢেলে নিতেও পারবে। তো যেই কথাগুলি কালকে ভদ্রলোক বলেছেন, এই কথাগুলি আমিও আগে বলেছিলাম, যেটা উনি আবার রিপিট করলেন, মানে রিপিট না, মানে উনি আইনের ভাষাটা ওনার ভাষাতে বললেন। তো এইসব কথাগুলি আইনের কথা, আইনের ভাষা। আইন শুধু আইন বোঝে, আইন শুধু আইন দেখে, আইন ওই পার্সন টু পার্সনের ওটা নিয়ে চলবে না, ইমোশন নিয়ে চলবে না, ওইসব নিয়ে চলবে না। আর রইল বাকি ধর্না হ্যান ত্যান, তাহলে আর মিনিস্টাররা জেলে যেত না। ওদের ফলোয়ার্স, ওদের ভক্ত, ওদের সংখ্যা কোনো অংশ কম না। আশা করি বোঝাতে পারলাম। চলো বাই।